মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে তিনটি জিনিস যায়, আহাল যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখন মাটি দেওয়া হয়ে যায়, দাফন কমপ্লিট হয়ে যায়, আহলুহু ওয়া মালুহু, তার আহাল চলে আসে, তার মাল ফিরে চলে আসে, তার সঙ্গের সাথী হয়। ওয়া ইয়াবকা আমালুহু, তার আমাল, হজ করেছে, যাকাত দিয়েছে, মাদ্রাসায় মসজিদ বানাতে সিমেন্ট দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যারা দান করেছে এই আমলটা তাদের কবরে তাদের সঙ্গের সাথী হবে, নচেৎ সবাই ফিরে চলে আসবে সেই হাসরের ময়দানে। নবীজি বলেছে কেউ যদি গোপনে দানটা দিয়ে দেয়, কেউ যদি গোপনে দান দেয়, সেদিন পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, পুকুর থাকবে না, গাছপালা থাকবে না, সূর্যটা সেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, 1-2 মাইল উপরে থাকবে, আর সেই দিন কোনো ছায়া থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা হয়রান হয়ে যাবে, বলবে পালাবার জায়গা কোথায়? তখন আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত আর কোনো জায়গা নাই। শুধু একটাই জায়গা থাকবে মানুষের আশ্রয়ে, সেটাই হলো আরশের ছায়া। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না, সেই দিন শুধু আরশের শুধু ছায়া থাকবে। আর এই আরশের নিচে ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, যে ব্যক্তি দান করবে, ডান হাতে দান করবে, তো বাম হাত জানবে না, সেই ব্যক্তি ডান হাতে দান করবে। এক কথায় যারা গোপনে দান করবে, মাদ্রাসা মসজিদে কমিটি কাজে এসে বলেন আমি 100 বস্তা সিমেন্ট দেব, এই 100 বস্তা সিমেন্ট দেওয়ার কারণে, এই গোপনে দানটা দেওয়ার কারণে একটা মানুষ দান দিল গোপনে, তাহলে তার গোপনের ফজিলতটা আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিকে আরশের ছায়া তাকে আশ্রয় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াগিনা কাবলা ফাকারিকা, আল্লাহর নবী বলেছেন ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তু আসার পূর্বে 5টি জিনিসে তোমরা মূল্যায়ন করো, তো এটাকে তোমরা ভালোভাবে ব্যবহার করো। একবার পাবে, দ্বিতীয়বার পাবে না, মাথা ঠুকলেও তা পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন এক চান্স পাবে, দ্বিতীয়বার তা মাথা ঠুকলে পাওয়া যাবে না। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নাম্বার হলো যৌবনকাল, এটা একবার পাবে, দ্বিতীয়বার আর মাথা ঠুকলে পাওয়া যাবে না। কেমন পাওয়া যাবে না? যৌবন একবার দেওয়া হোক, আপনি যৌবন চাইবেন কিংবা না চাইবেন, আপনি চান আর না চান, আল্লাহ আপনাকে যৌবন দেবেন, সময় আসবে যৌবন আল্লাহ আপনাকে দিয়ে দেবে। তার মানে যখন যৌবনটা শেষ হয়ে যাবে, এখন যারা 80-90 বছরের বার্ধক্য যারা মানুষ আছেন, তারা যদি মসজিদে গিয়ে রাত 2টার সময় যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, সুন্দর করে উজু করে মসজিদে গিয়ে বলে আল্লাহ আমার যৌবন কালটাকে 50 বছর হারিয়ে দিলাম, 60 বছরে রিটার্ন হয়ে গেলাম, যৌবন থেকে আমি পদার্পণ, এখন আমি বার্ধক্যে পদার্পণ করলাম, আল্লাহ আপনার কাছে আমি কিছুই চাই না, স্বয়ং আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তুমি তোমরা যা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব। এটা তো আল্লাহর ভাষা। একজন বার্ধক্য মানুষ যদি আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আর একবার আমাকে যৌবন দেওয়া হোক, আমি তো বুড়িয়ে গেলাম, বার্ধক্যতে যেন উপনীত হয়ে গেলাম, এইরকম ভাবে কেঁদে 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 দোয়া করে যদি আপনার কপালে নমাজ পড়ে যদি ঘরটা ফেলে দেয় আর দোয়া করে কেঁদে কেঁদে চোখের পানিতে যদি মসজিদে বন্যা বয়ে দেন, তবু এই যৌবন আল্লাহ আর আপনাকে দেবে না। এর জন্য নবীজি বলেছেন ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো, একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। নাম্বার 2 হলো সিহাতাকা ক্বাবলা সাকামিকা, রোগী হয়ে যাওয়ার আগে সুস্থ শরীর এর
তোমরা হেফাজত করো। এটা চান্স হলো যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, ভালো হবেন এই কোনো গ্যারেন্টি নাই। কলকাতা চলে যান, পিজি চলে যান, রায়গঞ্জ চলে যান, মালদা মেডিকেল কলেজ চলে যান, হাসপাতাল যান, সকাল হচ্ছে আর অ্যাম্বুলেন্স কো কো করে তার মৃত্যু লাশ গাড়ি বের করছে। সকাল হয়ে যাচ্ছে, গাড়ি ছুটছে, শুধু মৃত্যুর লাশ মৃত্যুর লাশ। একটা মানুষ যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়, একটা মানুষ যখন প্যারালাইসিস রোগে যখন আক্রান্ত হয়, হাসপাতালে বাপরে মারে এখনো চিৎকার করেছে। তার মানে একটা ক্যান্সারের রোগী যখন আপনাদের গ্রামে যদি একটা ক্যান্সার রোগী থাকে, এতই সে যন্ত্রণায় ছটপট করবে, সারা গ্রাম তার আওয়াজটাকে শুনতে পাবে। একটা ক্যান্সার রোগী এত জোরে আক্রান্ত হয়। একজন দার্শনিক বলছে, যদি তোমার জীবনটাকে নিয়ে তুমি ভাবতে চাও, তাহলে তুমি তিনটা জায়গাকে ভ্রমণ করো। এক নাম্বার হলো জেলখানা, 2 নাম্বার হলো হাসপাতাল, 3 নাম্বার হলো কবরস্থান। যখন তুমি জেলখানায় যাবে, দেখতে পাবে স্বাধীনতা কাকে বলা হয়। আপনি বাড়িতে আছেন, মন চাইলে জালসা শুনতে এসেছেন, মন চাইবে বাড়ি চলে যাবেন, মন গেলে আপনি সকালে শ্বশুর বাড়ি যাবেন। কিন্তু যারা জেলে আছে তাদেরকে যা আলু দেবে আলু খেতে হবে, ডাল দিবে ডাল খেতে হবে। মন গেলে জালসা শুনতে আসতে পারবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বাপের বাড়ি যেতে পাবে না, শ্বশুর বাড়ি যেতে পাবে না। ওরা হলো পরাধীন। যখন আপনি হাসপাতালে যাবেন, তার মানে জেলখানায় গেলে স্বাধীন কাকে বলা হয়, স্বাধীনতার কত দাম সেটা আপনি মূল্য বুঝতে পারবেন। 2 নম্বর দার্শনিক বলছেন, সুস্থ শরীর যে আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। যখন আপনি হাসপাতালে যাবেন, বাপরে মারে করে মানুষ চিৎকার করছে, কার অ্যাপ্রেন্ডিসের অপারেশন চলছে, কার পিত্তের থলিতে অপারেশন চলছে, কারো টিউমারের পাথরে আছে তার অপারেশন চলছে। অ্যাক্সিডেন্ট হয়ে 206টা হাড় যেন চুরমার হয়ে গিয়েছে, বাপরে মারে করে চিৎকার করেছে। তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, মানে আপনি কত আল্লাহর নিয়ামতের ভিতরে রয়েছেন। নাম্বার 3 খুব ভালো করে শুনে নেন, নবীজি বলছেন, ওয়াকিনা কা কবলা ফাকারিকা, ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত, ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, তার মানে এটা আল্লাহ আপনাকে অনেক বড় নিয়ামতের ভিতরে রেখেছেন। আল্লাহ মাল দেবেন, আগে গরিব করবেন আগে, তারপরে আপনাকে চেক করার পর মাল দেবেন। এবার দেখেন আল্লাহ নবী বলছেন, গরিব হওয়ার পূর্বে তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে, এই মালকে তোমরা ভালো জায়গাতে তোমরা ব্যবহার করে নাও। এমন একটা সময় চলে আসবে তোমাদের কাছে মাল থাকবে না, মন চাইবে মসজিদ মাদ্রাসায় 100 পাতা সিমেন্ট দেব, তবুও তোমার কোনো উপায় থাকবে না। মাল থাকতে মাল থাকবে না, এটা নবীজির ভাষা। যে তুমি মাল আছে, এর মালের মূল্যায়ন করো। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, কেউ উঠাউঠি করেন না। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, 60-70 বছরের একজন বুড়ো মানুষ যখন বয়স হয়ে যায়, তখন মসজিদ উজু করে নামাজ পড়তে আসে, বাড়িতে থাকে, শুধু এটাই মনে চাই যে তাড়াতাড়ি নামাজটা পড়ি। যখন একটু বয়স হয়ে যায়, বারে বারে মসজিদ আসার মন চায় না। এটা বুঝতে পারেন? বয়স হয়ে গেলে বুঝতে পারেন না? তাদের মন যে কে করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, কী করে জান্নাত যাব। তবে মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের মাদ্রাসার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মসজিদ বানাতে হবে তো বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, যেই ব্যক্তি পৃথিবীতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তখন চাচা শুনল, আরে মসজিদ যদি পৃথিবীতে বানিয়ে দিই, তাহলে তো জান্নাতে ঘর পাবো, এত নামাজ পড়ছি তাও মৌলবীরা কয় না জান্নাত পাবো। মনটা খুব কিন্তু আনন্দিত। বাড়ি গেল, 2টা ছেলে, 50 লাখ টাকার মালিক বুড়া। এই 50 লাখ টাকার মালিক যখন বয়স হয়ে গেছে, তখন 2 বাটাকে 25 করে ভাগ করে দিয়ে দিয়েছে। আব্দুল জব্বার বাড়ি এসছে, কখন? মাগরিবের সময়, বুলেটলি এসছে। বলছে, আব্দুল জব্বার কি হলো? খুব ভালো করে শুনে। আব্দুল জব্বার যেমন বলেছে, এত জোরে বলেছে, তার বাপের সাউন্ডটা ছিল 15, আর তার ব্যাটার আওয়াজ হচ্ছে 198। বাপ ভয় কিন্তু 1 টাকাও বললেন। 7 এসেছে এসার পর, বলছে 7 রে, কি আব্বা? বলছে, আরে মসজিদে বানাতে হবে, 100 বস্তা সিমেন্ট লাগবে, দিতে হবে। বলছে, আমাদের গ্রামে মডল আছে, সর্দার আছে, মেম্বার আছে, প্রধান আছে। আব্বা তুমি তো বয়স হয়ে গেছে, অত টেনশন কেন? আরে হবে, মসজিদ হবে, আপনি নামাজ পড়ে চলে আসেন।
নবীজি বলছেন, দেখো তোমার মাল থাকতে মাল নাই, তুমি দেখো ভিখারি হয়ে গিয়েছো, মাল থাকতে মাল নাই। বুড়া 50 লক্ষ টাকার মালিক 25 করে দুইজনকে ভাগ করে দিয়েছে, 50 করে 25 করে ভাগ করে দিয়েছে। 50 লক্ষ টাকার মালিক হয়ে মাল থাকতে মাল নাই। দেখো তুমি ডাকাতের হাতে পড়ে গিয়েছো। এই জন্য নবীজি বলেছেন, খুব ভালো করে শুনে নেন, যতক্ষণ আপনার টাকার হ্যান্ডেলটা আপনার হাতে রয়েছে, যতক্ষণ টাকার মালের হ্যান্ডেলটা আপনার কাছে রয়েছে, ধরেন আমি এখান থেকে মোটর সাইকেলটা আমার বাইকটাকে বের করলাম, মন চাইবে আমি কিষানগঞ্জ যাব, মন চাইবে আমি ইসলামপুর যাব, মন চাইবে আমি দার্জিলিং যাব, কেন আমি হলাম ড্রাইভার, আমি ড্রাইভিং করছি, আমার মন আমি যেখানে যাব সেইখানে গাড়িটা চলে যাবে। যখন অন্যজনকে আমি ড্রাইভার বানিয়ে দেব, আমি যখন প্যাসেঞ্জারের গদিতে বসে যাব, কে ড্রাইভার তখন কিষানগঞ্জ যাবে, আমার মনটা চাই যে আমি দার্জিলিং যাব। শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না, শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না। তার মানে আমি এখন প্যাসেঞ্জারের গদিতে বসে আছি, এই জন্য ড্রাইভার যেদিকে নিয়ে যাবে, মোটর সাইকেল যার হ্যান্ডেলটা যার হাতে আছে তারই মন মতন চলতে হবে। এই জন্য আপনাকে বলছি, মালের হ্যান্ডেলটা যতদিন আপনার কাছে আছে, আপনি আল্লাহ রাস্তায় মালটাকে দান দিয়ে দেন। যখন এই মাল যখন ছেলের হাতে ডাকাতের হাতে পড়ে যাবে, 100 বস্তা সিমেন্ট কিনে 1 বস্তা সিমেন্ট তখন দিতে পারবেন না। এই জন্য নবীজি বলছেন, ওয়াকিনা কাবলা ফাকারিকা, মাল তোমার বড় নিয়ামত, ভিখারি হয়ে যাওয়ার আগে, ফকির হয়ে যাওয়ার আগে মাল তোমরা আল্লাহ রাস্তায় দান করে নাও। কি মহমিদ ভাই হইল রে তার, সবার কাছে লাগবে, 5 টাকা হলো দিয়ে যাবেন আর মোসাফা করে যান। হইল রে থার বিদায় বালার পালারে, ওই চেয়ারওয়ালারা 5 টাকা থাকলে দিয়ে যান, শেষ মোসাফাটা করে যান। কি মহমিদ ভাই হইল রে তার বিদায় বালার পালারে, ডাকছে রে তোর খাওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে, ডাকছে রে তোর খাওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। 24 যদি নবীর নাই কার